স্বেচ্ছাসেবক লালমাই উপজেলা শাখার নবগঠিত নেতৃবৃন্দের সাথে এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত আমাদের জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পঞ্চায়েত নেতৃবৃন্দ। বৃষ্টির কারণে বক্তৃতা বাড়াবো না, আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। দীর্ঘদিন পরে একটি স্বেচ্ছাসেবক লীগ কমিটি আমরা গঠন করেছি। আমরা এই উপজেলা থেকে প্রায় 2000 তৃণমূলের নেতাকর্মী সংগ্রহ করেছি। সেটা সংগ্রহ করার মধ্য দিয়ে সকল ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে কর্মী সংগ্রহের মধ্য দিয়ে একটি কর্মসূচি সম্পাদন করেছিলাম। সেই সম্পাদনের মধ্য দিয়ে আগামী দিনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই অঞ্চলে সকল উপশক্তির বিরুদ্ধে যাওয়ার জন্য তৃণমূলকে শক্তিশালী মজবুত সংগঠনে রূপান্তরিত করার জন্য আমরা একটি কমিটি গঠন করেছি। আজকে আপনাদের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির আনন্দ মিছিল হওয়ার কথা ছিল। আমাদের প্রশাসনিক নির্দেশে আলোচনা করে আপনাদের এই প্রোগ্রামটা আমরা পিছিয়ে দিয়েছি। যে প্রোগ্রামটা আগামী 12 তারিখে আমরা আপনাদের এই কর্মী আপনাদের এই পরিচিতি সভাটা করব এবং আপনারা সেদিন মিছিল করবেন সকলের সহযোগিতা নিয়ে। আমি বিশ্বাস করি এই কমিটির যেখানে সকল নতুন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অত্যন্ত সততার মধ্যে দিয়ে এই একজাক সাবেক ছাত্র নেতা এই অঞ্চলের দুর্গ গড়ে তুলবেন। তৃণমূলে ওয়ার্ডে গ্রামে ইউনিয়নে এমনভাবে সংগঠন গড়ে তুলবেন যাতে আগামী 10-20 বছর এই সংগঠনের মাধ্যমে একটা সুন্দর সুশৃঙ্খল আওয়ামী লীগের ভিত্তি গড়ে ওঠে। আওয়ামী লীগকে সাহায্য করার জন্য আমাদের এই সংগঠন, শেখ হাসিনাকে সাহায্য করার জন্য এই অঞ্চল থেকে যিনি নৌকা নিয়ে আসবেন, যিনি আছেন আমাদের নেতা আবু মুস্তফা কামাল সহ যারা আছেন সবার হাতকে শক্তিশালী করার জন্য এই কমিটি বারবার সংগঠন করতে গেলে আমরা দেখেছি আমাদের কিছু স্থানীয় জনপ্রতিনিধি যারা বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা বিভিন্ন রকমের কুটচাল করে আমাদেরকে রাজনৈতিকভাবে সংগঠন করা থেকে বিরত রাখতে চেয়েছেন। এই অঞ্চল একটি রাজনৈতিক আওয়ামী লীগের সূত্রাঘাত। মানুষ রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষের সেবা করার জন্য সংগঠন করতে চায়। সংগঠন করার সময় বারবার বাধা এসেছে। এই ছেলেরা এই আমাদের নেতৃবৃন্দ সবাই সংগঠন করতে চায়, উদ্ধার হয়েছে সংগঠন করার জন্য। এই কমিটির মধ্যে দিয়ে একটি তৃণমূল থেকে এমন এক সংগঠন গড়ে উঠবে যেটা এই অঞ্চলে অনুকরণীয় দৃষ্টান্ত হবে। এই কমিটি শেখ হাসিনার হাতকে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য কমিটি। এটা অন্য কোনো কারণে কারো ব্যক্তির জন্য কারো জন্য নয়, এটা আমার জন্য নয়, আওয়ামী লীগের জন্য, স্বেচ্ছাসেবক লীগের জন্য। বিশ্বাস করে এই তৃণমূলের নেতাকর্মীদের কাজের মাধ্যমে একটি মাদক বিরোধী স্লোগান আসবে। মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অত্যাচারী মুক্ত একটা স্বেচ্ছাসেবক লীগ এখানে গড়ে উঠবে। এই কমিটির মধ্যে দিয়ে একটি অপশক্তির ষড়যন্ত্রের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, সকল ষড়যন্ত্র ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে মজবুত করবেন। এই আশা ও বিশ্বাস থেকে সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার যেসব বন্ধুগণ এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক।